কৃষ্ণ। এই দেবরে দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি। এই জন্ম সার্থক হবে যদি পরম করুণাময় পরমেশ্বর শ্রীকৃষ্ণের স্মরণে থাকি। দেবরে দুর্লভ মানব জন্ম, দেবরা পর্যন্ত এই সুযোগটা পায় না, কারণ দেবতার মধ্যে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া নেই। দেবতার দেহ হলো ভোগ দেওয়া, আর মানুষ দেহ হলো তপস্যার দেহ। এই তপস্যার দেহ পেয়ে যদি আমরা যথার্থ অর্থেই নিজকে তপস্যায় নিয়োজিত না করি, তাহলে এটা আত্মঘাতী কাজ। এখানে বলা হলো দুর্লভ মানুষ শব্দ দেহিনাম ক্ষণভঙ্গুর। এই দুর্লভ মানব জন্ম, ৮০ লক্ষ জন্মের পরে আমরা এই মানব জন্ম পেয়েছি, এটা সাধন ভজন করার জন্যে। কিন্তু এই সুযোগটা দেবতারা পর্যন্ত পায়নি, তারা ভোগ দেহ। একটা মিনিটও অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়ে আমরা ফিরে নিয়ে আসতে পারি না। একটা মুহূর্ত যদি ভগবানের চিন্তা ছাড়া আমাদের যায়, তাহলে এটা একটা আত্মঘাতী কাজ। আমাদের করা উচিত প্রতি মুহূর্তে ভগবানের স্মরণে থাকা উচিত। আমরা যদি যথার্থ অর্থেই ভগবানের স্মরণে থাকি, তাহলে ভগবান বলছেন যোগক্ষম ভূমি হম, সব কিছু ভগবান জোগাড় করে দেবেন, আর যা কিছু আছে রক্ষা করবেন। দুর্ভাগ্য হলো সত্য, আমরা যখন ভোগ উন্মত্ত হই, ভগবানকে ভুলে যাই, ভগবানকে পরিপূর্ণ ভগবানের স্মরণে যায় না, তখন ভগবান দায়িত্ব নেয় না, তখন আমরা দুঃখের সাগরে হাবুডুবু খাই। এজন্য আমাদের উচিত হবে যে কোনো মূল্যে ভগবানের স্মরণে থাকা। আর এই স্মরণে থাকতে হলে অবশ্যই আমাদের ভাগবতের কাছে যেতে হবে, ব্যক্তি ভাগবতের কাছে যেতে হবে, গ্রন্থ ভাগবতের কাছে যেতে হবে। আর গ্রন্থ ভাগবত রূপে ভগবান রয়েছেন, ব্যক্তি ভাগবত রূপেও ভগবান রয়েছেন। বলছে তুমি কোথায় আমাকে খুঁজে পাবে? আমি সাধুরূপে প্রতি গৃহে গৃহে হাজির হই। সুতরাং যদি সাধুর কৃপা নেই, ভাগবতের কৃপা নেই, তাহলে এই দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে, আমার সময়টা যথার্থভাবেই কাজে লাগবে। আর না হলে এই দেবর দুর্লভ মানব জন্ম পেয়ে আমি সময়টাকে অপচয় করলাম। কারণ হচ্ছে জন্মের আগেই আমার বাঁচার জন্য ভগবান কি করলেন, আমার মায়ের স্তনে দুধ দিয়ে দিলেন। এই জগৎ সংসারে কোনো কিছুরই অভাব নাই, অভাব হলো ভগবানকে স্মরণ রাখা, অভাব হলো ভক্তির। এই ভক্তি যদি থাকে, সে ভাগবতে ভক্তি থাকতে হবে, ব্যক্তি ভাগবতে ভক্তি থাকতে হবে, গুরুতে ভক্তি থাকতে হবে। যদি ভক্তি থাকে, তাহলে ভগবান আমাদের ইহকালের সব কিছু জোগাড় করে দেবেন আর সব কিছু রক্ষা করবেন। কিন্তু আমরা সাধারণ জীব এগুলো বুঝতে পারি না। তাহলে আমরা যদি প্রতি নষ্ট প্রায়শ অবাদৃশ নিত্য ভাগবত সেবা, আমরা যদি প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করি, তাহলে আমাদের মধ্যে যে অবাদৃশ আছে, অর্থাৎ इसके কর্তা ভেবে ভোগের বাসনা, সেখান থেকে আমাদের রেহাই পাবো। इसके কর্তা ভাবে যে ভোগের বাসনা, সেটা হচ্ছে আত্মঘাতী কাজ। এই সহজে আমাদের এই মন থেকে যায় না, যেতে চায় না। কিন্তু যদি আমরা প্রত্যেকদিন এই ভাগবত কথা শ্রবণ করি, তাহলে কিন্তু এই হাত থেকে আমরা রেহাই পাবো। এখানে ভাগবতের স্কন্দ ৩ অধ্যায় ৩২ শ্লোক সংখ্যা ১৯-এ চমৎকার করে এখানে বলা হলো ভাগবতের মধ্যে, নৈম্বান দৈবন বিহিতা যে চ অস্তুত কথা সুদাম হিত্তা শ্রীহন্তি অসদ গাথা পুরুষিব বীরভুজ। এখানে বলা হলো এই প্রকার ব্যক্তিরা, যাহারা আমরা ভাগবতের রুচি নাই অথবা ভাগবত কথা শুনতে চাইব না, তাদের জন্য ভগবান কি বললেন, নৈম্বান দৈবন বিহিতা, এই প্রকার ব্যক্তিরা ভগবানের পরম আদেশ অনুসারে দণ্ডিত হয়। যারা আমরা ভাগবত কথা শ্রবণ করব না, কৃষ্ণ কথা শ্রবণ করব না, ভক্তর কথা শ্রবণ করব না, ভগবানের কথা শ্রবণ করব না, আমাদের কিছু করে দণ্ডিত দেওয়া হবে। কারণ আমাদের এই দেবর দুর্লভ মানব জন্ম দেওয়া হয়েছিল, ৮০ লক্ষ জন্মের পরে এই মানব জন্ম আমরা পেয়েছি। এই জন্মেই আমরা কিন্তু ভগবানের ভজন করতে পারতাম। কার্যত প্রজাতি, তাদের তো কোনো স্বাধীনতা দেওয়া নাই। কুকুর বিড়াল তারা তো এই ভজন করার সুযোগ তারা পায় না, এমনকি দেবতারা পর্যন্ত সবগুলো ভোগ দেহ। এই তপস্যার দেহ এসে যদি আমরা এই কাজটি না করি, তাহলে আত্মঘাতী কাজ।
তাহলে একটা সেকেন্ডও তো আমরা অনন্ত ব্রহ্মাণ্ডর বিনিময়ে প্রায় নিয়ে আসতে পারবো না। প্রতিটি মুহূর্তেই আমাদের স্মরণে থাকা উচিত। আমরা যদি ভগবানের স্মরণে থাকতে পারতাম, দেহপ্রত্যয় শূন্য হয়ে, আমি আমার ভাব শূন্য হয়ে, আমি আর তোমার ভাব শূন্য হয়ে, তাহলে ভগবান আমাদের অহেতুক কৃপা করতেন, আমাদের সব কিছু জোগাড় করে দিতেন, আর সব কিছু রক্ষা করতেন। লক্ষ কোটি মুনি ঋষিরা, তাদের তো কিছুই নেই, তারা তো বেঁচে আছে। তদ্রূপ এই যদি আমরা গৃহস্থ হতে পারতাম, যথার্থ অর্থে গৃহস্থ হতে পারতাম, ভগবানও তাই কিন্তু করতেন। কিন্তু আমরা উন্মত্ত হয়ে কি করছি? ভগবানকে ভুলে গিয়ে ভোগে উন্মত্ত হয়েছি। আমাদের এই ভাগবতে রুচি নাই, ভাগবত কথায় রুচি নাই, কৃষ্ণ কথায় রুচি নাই। যে কথাগুলিকে আমাদের মন্দ দশায় ফেলাই দেবে, যে বিষয়গুলো আমাদের দুঃখের সাগরে ফেলাই দেবে, সেই বিষয়ের উপরে আমাদের নজর। এখানে বলছে যেহেতু তারা ভগবানের লীলারূপ অমৃতের প্রতি বিমুখ, যারা ভগবানের লীলার প্রতি বিমুখ, তাই তাদের বিশ্ববিধি শুকরের সঙ্গে তুলনা করা হয়। এখানে শুকর এমন অবস্থা, যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। আমরা যারা যশমান প্রতিষ্ঠার প্রতি লালায়িত হই, আমরা শুকরে পরিণত হয়ে যাই এবং ভগবানের কথা যদি ভুলে যাই, তাহলে ভগবান এখানে বলছেন আমাকে দণ্ডিত করা হবে। তারা ভগবানের চিন্ময় লীলা বিলাসের কথা না শুনে বিষয়াসক্ত মানুষের কুৎসিত কার্যগুলোর কথা শ্রবণ করে, আমরা যদি অন্তঃগুণের কথা তুলি, আমরা অন্তঃগুণের মধ্যে পড়ে যাব। তমগুণের জীবের যদি কথা শুনি, তমগুণের মধ্যে পড়ে যাব। সত্যগুণের মধ্যে থাকলে আমরা সত্য গুণে পড়ে যাব। তাহলে আমাদের যদি গুণাতীত অবস্থা হচ্ছে ভাগবতম, অমল পুরাণ, আমরা যদি প্রতিদিন এটা শ্রবণ করি, তাহলে আমাদের মন থেকে মল চলে যাবে। এবং এজন্য গীতায় বলছে মাম সহজ ভক্তি সেবাতে স্বগুণান সমর্থিত ব্রহ্মভূয়া কল্পতে। আমরা যদি প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করি, তাহলে নববিধা ভক্তির মধ্যে প্রথম অঙ্গই আমরা করছি, এবং ভক্তির দ্বারাই আমাদের এই জড়জগতের তিতাব জ্বালা থেকে মুক্তি, জন্ম মৃত্যু জরা বেদের থেকে মুক্তি। সুতরাং আমরা বিশেষ করে এই মাসগুলিতে, কার্তিক মাস, এই ভাগবত শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা সুযোগ পেলে এই ভাগবতের কথা শ্রবণ করব, কারণ এই দেবর দুর্লভ মানব জন্ম পেয়েছি, সেটা এইভাবে আমরা অপচয় করতে পারি না। এবং সেখানে বলা হলো নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। এই মানব জন্মেই কিন্তু এটা সুলভ, ভগবানের প্রেম পাওয়া, ভগবানকে স্মরণ রাখা, মনে রাখা, এটাই মানব জীবনের সম্ভব। প্লাবম সুকল্পম গুরু কর্ণধরম, অর্থাৎ এইটা এমন একটা নৌকা, এই যে আমরা ভবসাগরে পড়ে দিয়েছি, সাঁতারে সাঁতারে যাই ভবসুন্দর অন্ত নাহি পাই। এই আপনার যে বলা হলো, আমাদের মহাজন রাজা বলেছেন। সুতরাং মহাসমুদ্রে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। এখান থেকে যদি রেহাই পেতে চাই, এই ভাগবত রূপী নৌকায় চড়ে আমাদের রেহাই পেতে হবে। আর এই এই আপনার ভগবানকে স্মরণ রাখা, ভগবানকে পাওয়া এই মানব জীবনে সম্ভব। আমরা যদি প্রতিদিন প্রতিক্ষণ এই ভাগবতের শ্রবণ করি, ভাগবত শ্রবণ করি, তাহলে আস্তে আস্তে আমাদের হৃদয় থেকে কালিমা চলে যাবে, হৃদয়ে ভগবানের স্থান আমরা দিতে পারবো, তাহলে আমাদের পরম পাওয়া হয়ে যাবে। মায়া অলুকরণা নবশতাইরিতম বলছেন যে এই মানব জন্মে এসে এই যে কথাগুলো, অর্থাৎ ভাগবত কথাগুলো যারা না শুনবে তারা আত্মঘাতী, তাদেরকে বলা হয়েছে তাদের দণ্ডিত করা হবে। এবং যদি ভবাব্দিন না তরে সে আত্মঘাতী, আত্মহা। ভাগবত এখানে বললেন এই দেবরদুল্লাহ মানব জন্ম পেয়ে যারা এই কোনোভাবে এই ভাগবত কথা শ্রবণ না করছে, না করার চেষ্টা করছে, তা আত্মঘাতী কাজ। কারণ ৮০ লক্ষ জন্মের পরেই মানব জন্ম পাওয়া হয়েছে, আর এই জন্ম আসবে কি না আসবে। যদি আমরা কুকুর বিড়ালের মতো ব্যবহার করে যাই, অথবা কুকুর বিড়ালের সঙ্গ করি, তাহলে তো আমাদের হবে না। তাই তো ভাগবত কত সুন্দর বলছে, সবিদুষ্ট খরই সংস্কৃত পুরুষ পশু, কি চমৎকার কথা বলছে। হে মা, হে দেবগোল, হে মানুষকুল, তোমরা কান পেতে শোনো। যারা আহা নিদ্রা ভয় মথুনের মধ্যে থাকে, তারা পশু ছাড়া আর কিছু নয়, শুধু আহা নিদ্রা ভয় মথুর চিন্তায় ব্যস্ত। সেখানে গীতা ভাগবতের আলোকে জীবন আলোকিত করে না, গীতা ভাগবত শ্রবণ করে না। তারা কুকুরের সাদৃশ্য, আহা নিদ্রা ভয় মথুন নিয়ে ব্যস্ত। কুকুরগুলো সেই নিচতলায় করে, আর আমরা যে মানুষ হয়ে 10 তলার ভিতরে আহার নিদ্রা ভয় মৈথুন করি, সেগুলো তো স্ট্যান্ডার্ড পশু। এই জন্য বলছে সবই দুষ্ট খরই। এরা এরা অনেকটা সেই গ্রাম্য শুকরের মতো।
আর বস্তুত অর্থে আমরা এই ভাগবতেই আমাদের ভালো করে শিক্ষা দিল। এগুলো আমাদের বুঝতে হবে। এই জগতে আসলে কোনো সুখ নেই। আসলেই বাস্তবতা। দুঃখলম অশ্বশতাম, পদম পদম যদ বিপদম। অথচ এখানে আমরা সুখ খুঁজে পেতে চাই। এটা আমাদের দুর্ভাগ্য। এবং এখানে যে সুখটা কিরকম সুখ আমরা অনেক সময় বুঝিও না। কত ২৪ ঘন্টা আমরা সেই যশমান প্রতিষ্ঠার পিছে ঘুরছি। অথচ মান তো আমার না, মান তো ভগবানের। আমি কিছু সৃষ্টি করতে পারি না, কিছু ধ্বংস করতে পারি না। এমনকি পরিবর্তনও করতে পারি না যদি পরমাত্মা ভগবান আমাদের মধ্যে না থাকে। সে মিথ্যার পিছনে ঘুরে আমাদের সময়টা অপচয় করছি। যশ 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 ভগবানের, মান ভগবানের, প্রতিষ্ঠা ভগবানের। অথচ আমি মূর্খ জীব সেই স্বপ্নের পিছনে ঘোরাঘুরি করছি। অথচ আমার করা উচিত ছিল যত ইচ্ছা লাভ সন্তুষ্ট। যখন যা পাবো তৃপ্তি সহকারে সেটা গ্রহণ করে ভগবানের স্মরণে থাকা। তা না করে কি করেছি? আমি সেই যারা পশু সাদৃশ্য জীব, শূকর সাদৃশ্য জীব, যশমান প্রতিষ্ঠার পেছনে যারা ঘুরছেন তাদের পেছনেই আমরা ঘুরছি। কারণ এখানে যা যশমান প্রতিষ্ঠা বলতে যা আমরা বুঝি সেগুলো তো স্বপ্ন। স্বপ্নে তো সুখ দিতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলে স্বপ্নকে আমরা বাস্তব ভাবছি। আর যেটা বাস্তব সেখানে স্বপ্ন পাচ্ছি। এটা আমাদের মায়ায় করছে, এটা আমাদের মোহ করছে। আমরা যখন মোহগ্রস্ত হয়ে যাই, মায়াগ্রস্ত হই তখন আমরা বুঝি না। তাই গীতায় বলছে নির্মাণ মোহ যেহেতু সাঙ্গযোদ্ধস্য। যদি আমরা সত্যিকার অর্থে এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বৃহত্ত বুদ্ধি শূন্য হওয়া উচিত। অভিমান শূন্য হয়েছে। ইন্দ্রিয় সুখের বাইরে চলে যাওয়া উচিত। এমনকি মনের সুখের বাইরে যাওয়া উচিত। আত্মার সুখে আমার লিপ্ত হওয়া উচিত। সেই আত্মার সুখের কথাই এই ভাগবত বলছে। সুতরাং আমরা প্রতিদিন নিয়ত যদি এই ভাগবত কথা শ্রবণ করি, তাহলে এই আত্মসুখ আমাদের লাভ হবে। তাহলে আমার পরম মঙ্গল হবে। সেটা আমার মানব জীবনে সম্ভব। সেজন্য আমাদের প্রতিনিয়ত এই ভাগবতের কাছে চলে যাওয়া উচিত। আর ভাগবত কথা শ্রবণ করা উচিত। আর ভাগবতের মতো এত বন্ধু আর জগতে আমাদের নেই। কারণ যত জগতের বন্ধু দেখেন আপনার বিপদের সময় আপনি খুঁজে পাবেন না। আর ভাগবত আপনার সব জায়গায় সবসময় আছে। ভাগবত সেই পরমাত্মা রূপে আমার হৃদয়ে রয়েছেন। সমস্ত কিছু চলে গেলেও আমি বাঁচবো। কিন্তু যে পরমাত্মা যদি হৃদয় থেকে চলে যায় ১ সেকেন্ডের জন্য বাঁচবো না। অথচ আমরা আমরা কত মূর্খামি করছি তাকেই ভুলে গেছি। আর তাকে যদি আমি মনে রাখতে চাই, তাহলে অবশ্যই আমার কি করা হবে? প্রত্যেকদিন আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে। যদি আমি ভাগবত কথা শ্রবণ না করি, তাহলে কিন্তু আমার শরীর থেকে পাপ যাবে না। আর যদি পাপ না যায় তাহলে এই ভাগবত কথায় কিন্তু আমার রুচি আসবে না। সেজন্য যেষান্ত অন্তর্জানা পুণ্য কর্মণাং। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে পাপ আছে তখন এই ভাগবত কথা আমার রুচি আসবে না। সেজন্য আমাদের সাধুসঙ্গ করতে হবে, ভাগবতের সঙ্গ করতে হবে। তাহলে কিন্তু আস্তে আমাদের এই পাপগুলো থেকে আমরা রেহাই পাবো। আর এখানে যে দেখেন আমাদের এই অবস্থাটা কি? আমরা কিভাবে সুখের চিন্তা করছি? উষ্টুর কথা বলল। এই জগৎ সংসারে যে সুখটা আমরা পাই আমাদের অসীমাহীন কষ্টের মাধ্যমে এই সুখগুলো আমরা কিন্তু পাই। এবং কল্পনার অতীত দুঃখের মধ্যে আমরা সুখটা পাচ্ছি। সেই সুখটা তো আবার শুরু হয় এবং শেষ হয়ে যায়। যেহি সংস্পর্শা ভোগা দুঃখজনা এবাইতো। এই সুখের পিছনে গেলে আবার একটা দুঃখজনক আমরা দেহ পাবো। এবং এই যে সুখ আমরা পিছনে ঘুরছি, এই সুখের তো শুরু হয় এবং শেষ হয়ে যায়। দুর্ভাগ্য হলো এটা আমরা মায়ার জন্য বুঝতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের। আর এজন্য প্রতিনিয়ত যদি এটা আমরা কৃষ্ণ কথা, গোবিন্দ কথা শোনার চেষ্টা করি তাহলে এর হাত থেকে এইজন্যই ভাগবত আমাদের দিয়েছে। প্রত্যেকদিন আমাদের ভাগবত কথা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। তাহলে এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এজন্য আমাদের সুখটা হলো কিরকম সুখ? যেমন ধরুন ওই উটে কাঁটা কাঁটাযুক্ত যদি শুকনা ঘাস চাবায় তাহলে উটের ভিতরে উষ্ট্রখরই বলা হয়েছে। গাধার মতো আমরা। আসলে যেখানে সুখ নাই সেখানে সুখের পেছনে ঘুরছি। আর এই যে সুখের কথা বলছি উষ্ট্র কি করে? উট কাঁটাযুক্ত শুকনো ঘাস যখন চাবায় তার শরীর থেকে রক্ত লালা ঝরে। আর উট ভাবছে এটাই বুঝি সুখ। আমাদের ভোগবাদী জীবের এই দশা। কিন্তু আমরা যদি ভোগবাদী জীব এইগুলি একটু ভাবতে পারতাম তাহলে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হতো। আর আমরা যদি প্রত্যেকদিন এই ভাগবত কথা শ্রবণ করতে পারতাম, শ্রীনাথা এখানে ভাগবত বললেন স্কন্দ ২ অধ্যায় ৮ শ্লোক সংখ্যা ৪ বললেন, স্নেতা শ্রদ্ধা। আমাদের দুর্ভাগ্য হলো কি শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে, সুদৃঢ় নিশ্চয়। আমাদের এই কথাগুলোকে গভীর শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযম ইন্দ্রিয়। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় সংযম না হচ্ছে
যতক্ষণ পর্যন্ত আমার এর মধ্যে শ্রদ্ধা ভক্তি না আসছে, আর শ্রদ্ধা ভক্তি আসবে তো সাধু সঙ্গের মাধ্যমে এবং ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। এই জন্য ভাগবত কথা আমাদের প্রত্যেকদিন শ্রবণ করতে, তাহলে দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আর মিথ্যা মোহর পিছনে আমরা ঘোরাঘুরি করবো না। এই দেবর দুর্লভ মানব জন্ম পেয়েছি এই মিথ্যার পিছনে ঘোরাঘুরি করার না। এই যা কিছু জজ সংসারে দেখা যায় সবারই মিথ্যা, অস্থায়ী বস্তু। অস্থায়ী বস্তু এটা আমাদের পরম শান্তি দিতে পারে না। সেই অস্থায়ী বস্তুর পিছনে ঘুরে ঘুরে আমরা দেবর দুর্লভ মানব জন্ম ব্যর্থ করে দিতে পারি না। এজন্য প্রতিদিনই আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে, নাহলে আমরা দণ্ডিত হব। তিতাব জ্বালায় জ্বলবো, জন্ম মৃত্যু জ্বলবো, আমরা আবার বদ্ধ দশায় পড়ে যাব। এই জন্য বলছেন, হ্যাঁ, তোমাদের নুন্নম দৈব না বিহিতা, ভগবান আমাদের শাস্তি দেবেন, কারণ আমাদের দেবের দুর্লভ মানব জন্ম দিয়েছিলেন। এই মানব জন্মে আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি। এই জন্য একটা মুহূর্তকাল যখন আমরা কোটি ব্রহ্মাণ্ডের বিনিময়ে প্রেয়ে নিয়ে আসতে পারি না, সুতরাং আমাদের দেবের দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, প্রতিটি মুহূর্তেই ভগবানের চিন্তায় আমাদের থাকা উচিত। এবার তাহলে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। দেবতারা পর্যন্ত যে সুযোগটা না পায়, সেই সুযোগটা আমাদের দেওয়া হয়েছে মানুষকে। আর সেই সুযোগ পেয়ে আমরা যদি সেটা ব্যবহার না করি, আত্মঘাতী কাজ। সেই জন্য বলছে আত্মহা, সেই আত্মঘাতী কাজ আমাদের করা হচ্ছে। সুতরাং আমরা প্রতি মুহূর্তেই ভগবানের কথা স্মরণ করতে পারি। কারণ যদি ভাবি জগৎ সংসার ভগবানের, এই চাকরি বাকরি যা করছি সেটাও ভগবানের, আমার শরীরের মধ্যে যে পঞ্চভূত আছে সেটা ভগবানের, পরমাত্মা ভগবান আছে, জীবাত্মা ভগবানের অংশ হিসেবে আছে, কোন জায়গায় ভগবান আছে, ভগবান প্রতিটি অনুপ্রণিত বিদ্যমান, সর্বগ্রহ আসে উনি বলছেন ভাগবতের ভিতরে। সুতরাং আমরা এই ভাবনা নিয়ে আমরা থাকলে সে সবসময় ভগবানের কথা চিন্তা করতে পারি। আর দুর্ভাগ্য হলেও সেটা শ্রদ্ধা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধা না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার হৃদয়ে সেই ভাগবতের শোনার ভাব কিন্তু আসবে না। নিত্যম গৃহণত স্বসৃষ্টিতম। এখন ব্যাপার হচ্ছে, অনেক সময় আমরা বলি কি যে ভগবান যখন কৃপা করবেন তখন আমরা করবো। আমাদের চেষ্টায় সব করি, খাওয়া দাওয়া, ঘুমানো, কিন্তু কোনটা না করি আমাদের চেষ্টা, চাকরি বাকরি, যত রকমের ভালো মন্দ কাজ করুন, আমরা তো সবই করি আমাদের চেষ্টায়। এখানে ভগবান বলছে তোমার নিজের চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় একটা ভগবানের কৃপা হয় না, এটা আমি এটা কি করে করবো, আমি ভগবান আমাকে এখন সুযোগটা দেয় না ইত্যাদি। এগুলো হচ্ছে একটা লেম এক্সকিউজ যাকে বলে। এটা দুর্ভাগ্য। অধিকাংশ মানুষ আমরা এগুলো বলে থাকি। এটা না। সবকিছুই যখন আমাদের চেষ্টা আমরা করি, আমাদের যদি ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে, সেই ক্ষুদ্র স্বাধীনতাটা ব্যবহার করেই প্রত্যেকদিন আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর সময়টা দিলেই ভাগবতে বেশি দিতে হবে। দুর্ভাগ্য হলো এই ভাগবত কথার জন্য আমরা কিন্তু সময় দিতে চাই না, অর্থ ব্যয় করতে চাই না। আমরা মনে করি এটা একটা বাড়তি ঝামেলা। কিন্তু ব্যাপার হচ্ছে, যাহা বিষ তা তো অমৃতের মতোই লাগে। আর যা অমৃত তা বিষের মতো লাগে। এই হলো আমাদের ভোগবাদী জীবের দশা। তাহলে আমার এই দশা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমার কি করতে হবে? প্রতিদিন সুযোগ পেলেই বেশি সময় ভাগবতের মধ্যে আমাদের ডুবে থাকতে হবে। তাহলে কি হবে? এই নষ্ট প্রয়াস ও অবাদৃশ নিত্য ভাগবত হয়। যে অবাদৃশ্য, সেই অবাদৃশ্যর হাত থেকে রেহাই পাবো। তো অবাদৃশ্য কিভাবে আসলো? আসলো এইভাবে, আমরা যখন এই ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করেছি, তখন এই অবাদৃশ্য আমাদের ভিতরে ঢুকেছে। ভগবান এতই করে কৃপাময়, তিনি আমাদের ক্ষুদ্র স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে চান না। ইচ্ছা করলে ভগবান সব করতেন ১ সেকেন্ডের মধ্যে। যদি ভগবানের সব কিছু করতেন, তাহলে আমরা তো পাথর হয়ে যেতাম। তাই ভগবান কি করছেন? আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতা, বিশেষ করে জীবকে ক্ষুদ্র স্বাধীনতা, আমাদের মানুষকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। এই আ ক্ষুদ্র স্বাধীনতা যখন অপব্যবহার করি, তখন আমরা এই সেই দুঃখের সাগরে হাবুডুবু খাই। আর সেটা যদি ভগবানের সাথে যুক্ত হতে পারতাম, তাহলে আমরা দেবর দুর্লভ মানুষ জন্ম সার্থক করতে পারতাম। এখানে বলছেন না অতি দীর্ঘ ন ভগবান বিশ্বতে। যদি আমরা আমরা যথার্থ অর্থেই ভগবানের কথা প্রতিনিয়ত শ্রবণ করি, ভাগবত কথা, তাহলে কি হবে? আমাদের হৃদয়ে ভগবানের উপলব্ধি আসবে। ভগবান তো আমাদের হৃদয়ে আছে, কিন্তু উপলব্ধি হয় না। কারণ উপলব্ধি হয় না, আমাদের হৃদয়ে পাহাড় সমান কামনার সেই কালিমা রয়েছে, অহংকারের কালিমা রয়েছে, আমি আমার ভাবের কালিমা রয়েছে, যশমান প্রতিষ্ঠার কালিমা রয়েছে। আমরা এতই দুর্ভাগা, যেটা স্বপ্ন যশমান প্রতিষ্ঠা তার পিছনেই ঘুরছি। অথচ যতই আমি যশস্ব হই, চক্ষু তো আর ৪ টা হয়ে যাবে না, মাথা তো আর ২ টা হয়ে যাবে না, কানটা তো ৪ টা হয়ে যায় না, পা তো ৪ টা হয়ে যায় না। কিন্তু মায়াগ্রস্ত জীব, আমার এই উপলব্ধি আসে না, সেই বোধই আমার আসে না। তাহলে দেবর দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, অবশ্যই আমাদের করা উচিত কি? প্রত্যেক দিন সুযোগ পেলেই
আমাদের সেই ভাগবত কথা শ্রবণ করতে হবে। এই জন্যই ভগবান বলছে যদি ভাগবত কথা ছেড়ে আমরা যে কথা শুনলে আমরা বন্ধ দশায় পড়ে যাব সেই কথা আমরা শুনি, যা আমরা সাধারণত করি। যেটা ভালো না সেটা ভালো ভাবি। এই জড় জগতের যেগুলি আ আ কি বলবো? প্রয়োজনই হয় না, দরকারই নাই। অথচ সেইটারে আমরা খুব দরকারি মনে করি। এবং কি করি? এই জড়জগতে যারা এই ভোগের মধ্যে আছে, সংস্কৃত পশু বলা হয়েছে। যত বড় ধনী হই আর যত বড় জ্ঞানী হই, যত বড় বিদ্বান হই, যদি ভাগবত কথা শ্রবণ না করি প্রত্যেকদিন, তাহলে আমি যথেষ্ট জ্ঞানী হওয়ার কোনো দাবি রাখতে পারি না। এবং আমাকে বলছে পশু। কারণ আমি শুধু আহার, নিদ্রা, ভয়, মৌতনি ৪ টার মধ্যে ব্যস্ত আছি। পশুরা করে নিজ দিয়া আর আমি করি ১০ তলা বিল্ডিং দিয়া। আমি হাজার, হাজার কোটি টাকার মালিক। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বা ধনী। তো এখানে ভগবান বলছে তোমায় দণ্ডিত হবে। আর তুমি এই ধনের চিন্তা করতে, করতে গিয়ে বা যা চিন্তা করো, বাড়ির যদি কথা চিন্তা করো, দেখা গেল মরার পর তুমি বাড়ির টিকটিকি অথবা তুমি পিঁপড়ে হয়ে জন্মগ্রহণ করবে। সুতরাং কি লাভ আছে এগুলো? আবার সেই তিতাবদার, আবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি। সুতরাং আমাদের করা উচিত কি? আমাদের এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে সুযোগ পেলেই ভাগবত কথা শ্রবণ করা উচিত। তাহলে কি হবে? এই দেবের দুর্লভ মানব জন্ম আমাদের সার্থক হবে। আসুন আমরা জগৎ সংসারের মানুষ বলে যারা দাবি করি, প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করি। এই ভাগবত কথা শ্রবণ করতে, করতে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আমাদের হৃদয় থেকে সমস্ত রকমের সেই কালিমা দুর্মদ হয়ে হৃদয়ে আমাদের স্মৃতি আসবে, সেই ভগবানের স্মৃতি আসবে। যদি ভগবানের উপলব্ধি আসে, তাহলে আমাদের দেবের দুর্লভ মানুষ সার্থক হবে। না হলে আবার সেই ৮০ লক্ষ জন্ম, আবার সেই তিতাব জল, আবার সেই জন্ম মৃত্যু জড় হবে। সুতরাং সকাল চরণের এই প্রার্থনা, প্রত্যেকদিন আমরা ভাগবতের সময় দেব, ভাগবত কথা শুনবো, শোনাবো। তাহলে জগতের অশেষ কল্যাণ হবে, শ্রেষ্ঠ দান হবে, ভূরিদাজনা। একটা ব্রহ্মাণ্ড দিলে যা না হবে তার তা বেশি হবে। মানুষকে যদি কৃষ্ণমুখী করা যায়, ভাগবতমুখী করা যায়, আর মানুষের হৃদয়ে যদি ভগবানের উপলব্ধি সঞ্চার করা যায়, অনন্ত ব্রহ্মাণ্ড দিলে যা না হবে তার তা বেশি হবে। সেটা আমরা সকলেই দিতে পারি। আমার সন্তানদের দিতে পারি, আমার আত্মীয়স্বজনদের দিতে পারি, আমার বন্ধু-বান্ধবদের দিতে পারি। যেকোনো কাউকে আমরা সেই দান করতে পারি। সুতরাং সেই দানের শর্ত, কারণ এই জগৎ সংসার তো একদিন আমাদের ছেড়ে যেতে হবে এখান থেকে। আর মৃত্যু তো অন্ধকার। অন্ধকারের মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, "তুমি কি পেয়েছো?" কিছুই না। কি দেখো? কিছুই না। এই মানুষ জন্মই কি কিছু নেওয়ার জন্য? জিরোর জন্য? না। আমি তখনই আমার যাবে এই ভাগবত কথা যদি শ্রবণ করি বা শ্রবণ করাই, তাই ভগবান প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, "জয়দাম পরম গুহ্যম মদ্ভক্তস্য অভিদক্ষতি ভক্তিময়ী পরমপিতা মামেশ অসংশ।" ভগবান বলছে পরাভক্তি লাভ করবে এবং আমার ধামে তুমি চলে যাবে। তুমি যদি ভাগবত শোনো এবং শোনাও। এর চেয়ে সুন্দর কথা আর জগতে কি হতে পারে? যদি দেবর দুর্লভ মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে আমাদের প্রতিনিয়ত এই ভাগবত কথা শ্রবণ করব এবং শ্রবণ করাবো। তাহলে মানুষ সর্বশ্রেষ্ঠ দান করা হবে জগতের জন্য। আর নাহলে যদি আমরা না শুনি এখান থেকে যদি সেই আ জড়যোগীদের কথা নিয়ে তমগুণের, রজগুণের কথা নিয়ে ব্যস্ত থাকি সবসময়, তাহলে কি হবে? আমরা দণ্ডিত হব। ভগবান আমাকে দণ্ড দেবে। আমাদের আবার সেই তিতাব জ্বালা, আবার সেই জন্ম জরার মৃত্যুর মধ্যে ফেলাই দেবে। সুতরাং আসুন এখান থেকে রেহাই পাওয়ার জন্য আমরা প্রত্যেকদিন এই ভাগবত কথা শ্রবণ করি এবং শ্রবণ করাই আমাদের দেবের দুর্লভ মানব যারা সার্থক করি। হরে কৃষ্ণ, সকলের ইহকাল পরকালে জয় হোক।